পণ্য পরিবহনে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের পরও বেনাপোল বন্দর দিয়ে স্বাভাবিক রয়েছে রফতানি বাণিজ্য। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজিজুল, একটি সময় ছিল যে স্থল বন্দর শুধুমাত্র আমদানি বাণিজ্যের জন্য ব্যবহৃত ছিল, তবে বর্তমানে সময়ের ব্যবধানে সেই প্রেক্ষাপট ভিন্ন। অর্থাৎ বাংলাদেশি পণ্যের গুণগত মান হয় আমদানি বাণিজ্যের সাথে পাল্লা দিয়ে যে রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু বেনাপোল স্থল বন্দর দিয়ে বেড়েছে। বন্দরের তথ্য মতে সর্বশেষ গতকাল ভারত থেকে বাংলা বিভিন্ন ধরনের পণ্য 460 ট্রাক আমদানি হয়েছে এবং বাংলাদেশি 153 ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়েছে। এছাড়া গতকালকে আপনি জানেন যে গতকালকে যে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন আছে, তারা হচ্ছে দেশীয় সুতো গার্মেন্টস শিল্পে ব্যবহারের দাবি জানিয়ে ভারত থেকে সুতো আমদানি বন্ধের দাবি জানায় এবং এই বন্ধের দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কিন্তু ভারত থেকে সুতো আমদানি সড়ক পথে বন্ধ করে এবং এই বন্ধ কারণে কিন্তু বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে সুতো আমদানি বন্ধ আছে। তবে অন্যান্য যে পণ্যের আমদানি সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। বাংলাদেশ থেকে যে সমস্ত পণ্য ভারতে রপ্তানি হতো এই সমস্ত রপ্তানি পণ্যের মধ্যে 35% যে পণ্য, সেই পণ্য কিন্তু ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশে যেত এবং 5% যে পণ্য ছিল সে পণ্য কিন্তু ভারতের যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্ট অর্থাৎ বিমানবন্দর ব্যবহার করে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন বহির্বিশ্বের দেশে রপ্তানি হতো। তবে ভারতের অর্থ মন্ত্রণালয় হঠাৎ করে গত 8ই এপ্রিল তারা কিন্তু বাংলাদেশে যে ট্রানজিট, সেই ট্রানজিট বাতিল করে এবং ট্রানজিট বাতিল করার কারণে বেনাপোল বন্দরে সাময়িকভাবে রপ্তানি বাণিজ্য ব্যাহত হলেও কিন্তু বর্তমানে যে বাণিজ্য সেটি কিন্তু রপ্তানি বাণিজ্য অনেকটা স্বাভাবিক আছে। ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন যে যেহেতু 5% পণ্য বিমানবন্দর ব্যবহার করে রপ্তানি হতো, সেহেতু রপ্তানি বাণিজ্য কোনো অসুবিধা হচ্ছে না। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে রপ্তানি বাণিজ্য নিয়ে সর্বশেষ। বেনাপোল বন্দর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল হক।